আজকে আমি একটা নতুন রেমেডি তৈরি করেছি বন্ধুরা। এখানে আমি কী দিয়ে তৈরি করলাম না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রেমেডিটা তৈরি করলাম। আর কালো ত্বককে কিন্তু ফর্সা করা যায়, আর না দেখলে কিন্তু বুঝতে আমি একটা ক্রিমের মতো কিন্তু তৈরি করে নিয়েছি। কথা না বাড়িয়ে আমি মূল রেমেডিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেমেডি নিয়ে আসলাম। এটা কিন্তু উপকারে অনেক আসবে। আলুর কামাল দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যান। কালো ত্বক ফর্সা করার একদম গোপন পদ্ধতি আলু। আর জানলে কিন্তু আপনিও চমকে যাবেন। আলুতে এত যে আছে কি বলবো, মানে এটাতে এত একটা এর মধ্যে একটা গুণাগুণ আছে যে ত্বককে উজ্জ্বল আর ফর্সা করে দেয়। আমি কিভাবে তৈরি করছি রেমেডিটা দেখতে থাকেন বন্ধুরা। এখানে আমি আলু নিয়েছি। আলুটা একটু মিডিয়াম সাইজের নিয়েছি। আমি আলুটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা অবস্থায় কিন্তু করতে হবে। আর খোসাতে এত গুণাগুণ আছে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে রেমেডিটা তৈরি করলাম। আর কালো তো ফর্সা করে যায়, মাত্র 3 দিন লাগালে কিন্তু আপনিও চমকে যাবেন। এত গ্লো স্কিন বাজারে কিন্তু কেনা লাগবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কিন্তু ছোটো সাইজ করে কিনে নিলাম। একটা মিক্সিং জারে আমি দিয়ে দিব। মিক্সিং জারটা নিতে হবে যেন এখানে ঝাল না থাকে, ওইভাবে নালে শিলবাটাই বাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মিক্সিং জারে কিন্তু বেটে নিব। এখানে আমি জল নিয়েছি, জলটা আমি দিয়ে দিব। আমি জলটা দিয়ে দিলাম, এবার আমি বেটে নিব। আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি পেস্ট করে নিলাম। এখানে আমি কিছুই ব্যবহার করিনি, শুধু আলুটাই আমি শুধু পেস্ট করে নিলাম। এটা রেমেডিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। একটা আমি কাচের বাটিতে ঢেলে নিব। কাচের বাটিতেই বেশিরভাগ করবে, আমি কাচের বাটিতেই কিন্তু আমি বেশিরভাগ করেছি। কিন্তু সম্পূর্ণ ঢেলে নিলাম। দেখে বুঝতে পারছেন বন্ধুরা একটা ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেছে আলুর পেস্টটা। আর আলুতে যে এত গুণাগুণ আছে, এত গ্লো স্কিন দেয়, কালো স্কিনকে কিন্তু ফর্সা করে দেয়। যদি স্কিনে যদি কালো দাগ থাকে, অনেক পুরনো যদি দাগ থাকে, বসন্তের দাগ আরও গুটির দাগ যদি থাকে, তো নিমেষেই কিন্তু আলুর পেস্টটা দিয়ে কিন্তু দাগটা কিন্তু উঠে যাবে। আর দাগ কিন্তু মুখের মধ্যে থাকবে না। আর বয়সের ছাপ কিন্তু পড়ে গেলে কিন্তু বয়সের ছাপটাও কিন্তু থাকবে না, ওটাও দাগ কিন্তু তুলে নিতে পারবেন এই আলুর রেমেডিটা দিয়ে। এখানে কিন্তু কম সময়ে কিন্তু রেমেডিটা তৈরি করা যায় বন্ধুরা। আমি কিন্তু দেখো ভালোভাবে আরেকটু আমি নিয়ে নিলাম। একটু আমি শ্যাম্পু দিয়ে দেবো। এখানে কিন্তু আমি শুধু 1 ফোঁটা দিলাম, বেশি কিন্তু দিতে হবে না। আর শ্যাম্পু দিলে কিন্তু ওর শ্যাম্পুরের কিন্তু অনেক কার্যকারী আছে। আমি এখানে ভ্যাসলিন নিয়েছি, ভ্যাসলিনটা আমি একটু দিয়ে দেবো। দেখো এইটুকু নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু কিন্তু ভালোভাবে 1 মিনিটের জন্য মিশিয়ে নেবে। এখানে শুধু 1 ফোঁটা আমি শ্যাম্পুই দিলাম বন্ধুরা, দেখতে পেলেন। আর আমি একটু ভ্যাসলিন দিলাম। এবার ভালোভাবে কিন্তু রেমেডিটা মিশিয়ে নিতে হবে। আর যত মিশাবে তত কিন্তু ভালো। আলুর সঙ্গে কিন্তু পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। আলুর খোসা সবাই কিন্তু এই রেমেডিটা তৈরি করবে। আলুর খোসাতে কিন্তু অনেক গুণাগুণ আছে, কেউ জানে না। স্কিনটা এত গ্লো দেয়, কালো ত্বক এত ফর্সা উজ্জ্বল হয়, নিজে চমকে যাবেন। আমি কিন্তু চমকে গেছিলাম যে এত রেমেডিটা কাজ করছে, বাইরে থেকে কিন্তু ক্রিম কিনা লাগবে না। আর এই রেমেডিটা কিন্তু অনেকে উপকার পেয়েছে, ওই জন্য আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা। আর দেখতে থাকেন আমি কিভাবে রেমেডিটা তৈরি করলাম, দেখতে পেলেন। আর এত একটা কার্যকরী রেমেডি, আপনিও চমকে যাবে। আর যারা ব্যবহার করবে তারাও কিন্তু চমকে যাবে। দেখো সুন্দর একটা কিন্তু পেস্টের মতন হয়ে গেলো, একটা ক্রিমের মতো। খুব পাতলা না খুব ঘন না, ওইভাবে কিন্তু তৈরি করতে হবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম রেমেডিটা। দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর সম্পূর্ণটা ভিডিওটা দেখে বন্ধুরা, না হলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিওর কোনো অংশ ছুটে গেলে কিন্তু বুঝতেই পারবে না, টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না আমি কীভাবে রেমেডিটা তৈরি করলাম। আর আমার যদি রেমেডিগুলো ভালোই থাকে, আমার পাশে যদি থাকতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন বন্ধুরা। দেখো আমার এটা আমি তৈরি হয়ে গেছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে কার্যকারী হয়। এবার আমি লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা।
কত সুন্দর গ্লো স্কিনটা দিচ্ছে। এক সাইডে আমি রেখে দিলাম, এবার হাতে দু হাতে কিন্তু লাগিয়ে দেখাচ্ছি। দেখো আমার ত্বকটা কিন্তু এত মানে একটু মলিছানো হয়ে গেছিলো, তো এবার আমি লাগিয়ে লাগিয়ে কিন্তু ত্বকটা কত ফর্সা করেছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমার হাতটা কিন্তু লাগিয়ে লাগিয়ে কিন্তু ফর্সা করেছি আমি। এটা কিন্তু 3 দিন লাগাতে হবে। 3 দিন লাগালে কিন্তু নিজেই চমকে যাবেন রেমেডিটা কীভাবে তৈরি করলো আর কীভাবে এত ফর্সা হলো গেলে মানে উজ্জ্বল হলো স্কিনটা, পাড়ার মানুষ দেখলে কিন্তু চমকে যাবে। দেখো আমি দু হাতে কিন্তু লাগিয়ে নিচ্ছি, আর সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু 3 দিন লাগালে কিন্তু হয়ে যাবে, 3 দিনের জন্যই করবে। আর বাকি অংশটা কিন্তু ফ্রিজে মানে রেখে দিবে, আর বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দু হাতে কিন্তু লাগিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য, আমি 5 মিনিট পর আসছি ফিরে, কারণ যে মানে 30 মিনিট থাকলে কিন্তু আরও ভালো। স্নানের আগে কিন্তু লাগিয়ে নেবেন, আর রাত্রে যদি ঘুমানোর আগে লাগাতে চান তো ঘুমানোর আগে লাগিয়ে সকালে কিন্তু ধুয়ে ফেলে দেবে। হালকা গরম জল দিয়ে না ধুলেও হবে, কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে হবে। আমি কিন্তু 5 মিনিটের জন্য এবার রেখে দেবো। দেখো 5 মিনিট পর আবার চলে আসলাম। আমি শুধু 5 মিনিটের জন্য রেখেছিলাম, আর 30 মিনিট রাখলে কিন্তু আরও কার্যকরী বেশি হয়। এবার আমি ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা কীভাবে আমার গ্লো স্কিনটা হলো। এবার আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা কীভাবে মানে স্কিনটা গ্লো দিচ্ছে। একটুখানি ধুয়ে দেখিয়ে দিচ্ছি কত স্কিনটা চকচক করছে আর উজ্জ্বল করছে। আপনি কিন্তু নিজেই চমকে যাবেন, আর বেশিক্ষণ কিন্তু লাগে না, তাড়াতাড়ি কিন্তু রেমেডিটা তৈরি হয়ে যায়। আমি ধুয়ে কিন্তু দেখিয়ে দিলাম। দেখো আমি কিন্তু ধুয়ে একটু হালকা কিন্তু মুছে নিচ্ছি, আর স্কিনটা কত গ্লো দিচ্ছে। স্কিন দেখেন বন্ধুরা, মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আমি হয়তো রেমেডিটা দিয়েছিলাম হাতে, ওটা না। দেখো এত হাতটা উজ্জ্বল হয়েছে, চকচকে হয়েছে। এটা কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে পরে কিন্তু এটা একটু লাগিয়ে নেবেন, আর বিয়েবাড়ির মানুষও চমকে যাবে। দেখো সুন্দর হয়েছে কিন্তু। আর আমার চ্যানেলটা যদি মানে আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।